বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের নতুন দল আজ মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবে এবং আগামীকাল বুধবার ডিসেম্বর যুক্তরাজ্যের মেডিকেল টিম ঢাকায় আসবে বলে আমরা জানতে পেরেছি। এবং দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে। আপনারা যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু বেশ তৎপরতা, এবং হাসপাতালে যারা অন্যান্য রুগী রয়েছে, রুগীর স্বজন যারা রয়েছে, তাদেরকেও কিন্তু এখানে আমরা দেখছি যে তাদের নিশ্চিত করেই কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেই সাথে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বেগম জিয়ার চিকিৎসার জন্য যে চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের নতুন দল আজকে কিন্তু ঢাকায় এসে পৌঁছাবে এবং আগামীকাল বুধবার 3 ডিসেম্বর যুক্তরাজ্যের মেডিকেল টিম ঢাকায় আসবে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে গতকাল সোমবার বিদেশি চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছায় এবং পরে তারা হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখেন। এবং বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এবং তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা তেমনটি কিন্তু জানতে পেরেছি। এবং প্রসঙ্গত গত 23 নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছিল এবং এরপর মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং পরবর্তীতে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অর্থোটাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানান জটিলতায় কিন্তু তিনি ভুগছেন। এবং দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনের যে ফটক, মূল ফটকের সামনে থেকে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে এবং গত একদিন আগেও যেমনটি এই মূল ফটকের সামনে সাধারণ মানুষ ভিড় করত, ঠিক এখন কিন্তু যেহেতু বেগম জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে, তারপর থেকেই কিন্তু সাধারণ মানুষ, উৎসুক জনতাকে এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে থেকে মূল ফটক থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেড দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেডের চারিপাশে আমরা দেখছি যে সাধারণ মানুষ এবং গণমাধ্যম কর্মী সহ সকলের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সেই সাথে সকাল থেকে এখন প্রায় 7:41 বাজে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এভার কেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে যেমনটি দেখছেন যে বেশ কিছু দূরত্ব রয়েছে, তারপরে কিন্তু সাধারণ মানুষ এখানে অপেক্ষমান এবং সবাই কিন্তু তাকিয়ে আছেন বেগম জিয়ার সুস্থতার জন্য, অনেকেই দোয়া করছেন। এবং সেই সাথে এই যে এভার কেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে যে রাস্তা ছিল, সেই রাস্তার চলাচল কিন্তু এখন এখানে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যেন কোনো ধরনের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। সেই সাথে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এভার কেয়ার হাসপাতালের সামনের রাস্তার অবস্থা যেমনটি দেখছেন। এই পথ দিয়ে যারা প্রবেশ করছে তাদেরকে কিন্তু এক প্রকার চেকিং করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং যারাই প্রবেশ করছেন ঠিক এইখানে কিন্তু তাদেরকে চেকিং করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে। যেহেতু রাষ্ট্রপক্ষ থেকে, সরকার থেকে বেগম জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং আজকেই কিন্তু এসএসএফের সদস্যরা তারাও কিন্তু হাসপাতালে এসে দুপুর 2টায় পৌঁছেছেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি যে তারেক রহমান দেশে ফিরা নিয়েও কিন্তু মির্জা ফখরুল এবং সালাউদ্দিন সাহেব যেটি বলেছেন যে খুবই শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং সেই সাথে সেটিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও আজকে সকাল থেকে আমরা দেখেছি যে এখানে বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল। তবে এখন পর্যন্ত যারা ভিতরে এভার কেয়ার হাসপাতালের ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন বা অনেকেরই অন্যান্য রোগীও ভর্তি রয়েছে এবং যারা ভিতরে যাচ্ছেন হাসপাতালের কর্মচারী বা কর্মকর্তা, তাদেরকেও কিন্তু এক প্রকার এখানে তাদের যে হাসপাতালের আইডি কার্ড সেটি দেখে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনারা যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে এবং পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটিও চারিদিকে দেওয়া হয়েছে। যে গতকাল আমরা যেমনটি দেখেছি যে উৎসুক জনতা এখানে ভিড় করে থাকলেও এখন কিন্তু মূল ফটকের সামনে থেকে সবাইকে সরিয়ে দিয়ে পুলিশের অতিরিক্ত নিরাপত্তার বলয়ে চারিদিকে ছেয়ে আছে।
দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে বেগম জিয়ার চিকিৎসার কিন্তু যেই চিকিৎসাধীন অবস্থায় তিনি এভার কেয়ার হাসপাতালে রয়েছেন, এবং সেই সাথে আজকে এভার কেয়ার হাসপাতালের চারিপাশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু খুব কঠোর করা হয়েছে, যে কেউ ভিতরে চাইলেই প্রবেশ করতে পারছেন না, এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা আমরা লক্ষ্য করছি। যে কেউ ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে তাকে এখানে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার আইডি কার্ড, হাসপাতালে আইডি কার্ড থাকলে সেটি দেখে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।